নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা 4 নম্বর অধ্যায় মেমোরি ইন মার্বেল যেটা রয়েছে পঞ্চম শ্রেণী সেটা আমরা পড়ব। প্রথম আমরা 45 পেজে যেটা দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। আমরা একটা তাজমহলের ছবি দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটির বা এই ইমারতটির বা স্তম্ভটির রং কীরকম না সাদা রঙের, এটি সাদা মার্বেল পাথরের তৈরি। তো গল্পটা শুরু হয়েছে 46 পেজে। তোমরা বইটা খুলে নেবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এবং যদি কোনো ওয়ার্ড অসুবিধা করে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি সেটার অর্থ বলে দেব। এবং তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো অনেকটা পড়া হয়ে যাবে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, অর্থাৎ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে, যেরকমটা তোমরা পড়ছো। হিজ টিচার হ্যাজ গিভেন, তার শিক্ষক তাকে দিয়েছেন, আর টাস্ক মানে একটা কাজ বা একটা হোমওয়ার্ক দিয়েছেন, টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে, তাদেরকে তাদের ক্লাসের শিক্ষক একটা হোমওয়ার্ক দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদেরকে বলেছেন, টু রাইট আ প্যারাগ্রাফ, একটা রচনা লেখার জন্য, অন দ্য তাজমহল, তাজমহলের সম্পর্কে বা তাজমহলের বিষয়ে একটা রচনা লেখার জন্য বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, বাট তরুণ, কিন্তু তরুণ, ডাজ নট নো, জানতো না, মাচ মানে খুব বেশি, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহলের সম্পর্কে এতটা বেশি জানতো না। হি অনলি নোজ দ্যাট, সে কেবলমাত্র জানতো যে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর সৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটা আগ্রাতে অবস্থিত। ওয়ারিড মানে চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম, সে বাড়িতে ফিরে আসে, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করে, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, গ্র্যান্ডফাদার মানে দাদু, ক্যান ইউ টেল মি সামথিং, তুমি কি আমাকে কিছু বলতে পারো, অ্যাবাউট তাজমহল, তাজমহলের সম্পর্কে কি আমাকে কিছু বলতে পারো। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, হি নিউ আ লট, সে অনেকটাই জানতো বা অনেক বেশি জানতো, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর সৌধটির বিষয়ে। হি স্মাইল্ড অ্যান্ড সেইড, সে হাসলো এবং বলল, বা তিনি হাসলেন এবং বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, ঠিক আছে যদি তুমি প্রতিশ্রুতি দাও, প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, টু বি আ গুড বয় একটা ভালো ছেলে হওয়ার, বা তুমি ভালো ছেলে হয়ে থাকবে, দুষ্টুমি করবে না, সেরকম যদি তুমি প্রতিশ্রুতি দাও, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি ওই তাজের বিষয়ে অনেক কিছু বলবো, মেনি থিংস অনেক কিছু বলবো। তাজ মানে হচ্ছে তাজমহলের কথা বলেছেন দাদু। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রতিশ্রুতি দিল সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি, তাই তার দাদু তাকে গল্প বলা শুরু করলেন। অফ তাজমহল, তাজমহলের গল্প বলা শুরু করলেন। এবার গল্পটা শুরু হচ্ছে, তাজমহলের সম্পর্কের গল্পটা। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুরাম, এটা কিন্তু অত্যন্ত মনোযোগের সঙ্গে মানে শুনবে, তোমাদের নামগুলো অনেক সময় গুলিয়ে যেতে পারে। তো ওয়ান্স আপন আ টাইম অর্থাৎ একদা একটি সময় বা অনেক দিন আগে, দেয়ার লিভড আ প্রিন্স, সেখানে একটি রাজকুমার বাস করতেন, প্রিন্স মানে হচ্ছে রাজকুমার, নেমড খুরাম, যার নাম ছিল খুরাম। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের নাতি, আকবর দ্য গ্রেট, মহান যে আকবর তার নাতি। ওয়ান ডে খুরাম ওয়েন টু দ্য মিনা বাজার, একদিন খুরাম মিনা বাজার বলে একটি মার্কেটে গেলেন, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, দেয়ার হি কট মানে সেখানে তিনি ধরতে পারলেন বা তার চোখে পড়ল, আর গ্লিমস মানে হচ্ছে এক ঝলক, ঝলক বলতে কি এক পলকে দেখে নেওয়া, যেটা একবার তাকিয়ে যেটা দেখে নেওয়া সেটাকে বলা হয় গ্লিমস। অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একটা অত্যন্ত সুন্দরী একটি মেয়ে, হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সে হচ্ছে সিল্ক বিক্রি করছে, এবং গ্লাস বিডস বলতে যে পুঁথির জিনিসপত্র, মানে পুঁথির মালা যেগুলো পরে সেগুলো আর কি, সেগুলোকে বলা হয় গ্লাস বিডস, বা কাঁচের পুঁথির মালা, কাঁচের ছোট ছোট যে পুঁথিগুলো হয় সেইগুলোর মালা সে বিক্রি করছে।
দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, ওই যে মেয়েটি তার নাম ছিল আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবিলিটি, তিনি পার্সিয়ান নোবিলিটি বা পারস্যের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন, অর্থাৎ মেয়েটি যার নাম ছিল আরজুমান্দ বানু বেগম। আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর খুরাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুরাম তার বাবার কাছে ফিরে যান। অ্যান্ড সেইড, এবং বলেন দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে তিনি তাকে বিবাহ করতে চান, অর্থাৎ তার পছন্দ হয়েছে তাকে এবং তিনি তাকে বিয়ে করতে চান। খুরাম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। এবার খুরাম ম্যারিড আরজুমান্দ বানু বেগম, খুরাম আরজুমান্দ বানু বেগমের সঙ্গে বিবাহ করেন ইন 1612, অর্থাৎ 1612 সালে, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পর, 5 years লেটার বা 5 years আফটার। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, সেই মুহূর্তে তরুণ তার দাদুকে থামিয়ে দেয়। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম, কিন্তু দাদু, গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু হিয়ার মানে শুনতে, দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম, আমি প্রিন্স খুরামের গল্প শুনতে তো চাইছি না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহলের সম্পর্কে জানতে চাইছি, আমি তো প্রিন্স খুরামের সম্পর্কে জানতে চাইছি না, আপনি এত কথা কেন বলছেন? বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার, যে আমাকে সম্পূর্ণ গল্পটা শেষ করতে দাও। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, সম্পূর্ণ যে গল্পটা আছে সেটা আমাকে শেষ করতে দাও। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বললেন। অলরাইট সেইড তরুণ, ঠিক আছে, তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, এবার তার দাদু তার গল্পের পরবর্তী অংশ আবার চালিয়ে যেতে লাগলেন। কন্টিনিউড মানে হচ্ছে চালিয়ে যাওয়া, সরি। প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুরামের পরবর্তীতে নাম হয়েছিল শাহজাহান। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628, হি বিকেম দ্য এম্পেরর, তিনি সম্রাট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মমতাজ মহল, এবং আরজুমান্দ বানু বেগম তিনি পরবর্তীতে একটা নতুন নামে নামাঙ্কিত হন, তার নাম হয় মমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য মমতাজ মহল মিন, আস্কড তরুণ, তরুণ এবার জিজ্ঞাসা করলো যে দাদু, এই যে মমতাজ মহল, এই কথাটার আসলে অর্থ কী, মিনিং কী? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটার অর্থ হলো যে পৃথিবীর উজ্জ্বলতম মুকুট, ক্রাউন মানে হচ্ছে মুকুট। আস্কড অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু তাকে বলল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর সে তার গল্প বলা চালিয়ে যেতে লাগলো। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ মহল তার মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন, যে তিনি আর বিয়ে করবেন না, বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে, প্রমিসড মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া বা কথা দেওয়া, দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মজেলাম ওভার হার গ্রেভ, তিনি সবচেয়ে সুন্দর মজেলাম তৈরি করবেন। মজেলাম কথার অর্থ হচ্ছে স্মৃতিসৌধ, ওভার হার গ্রেভ, তার যে কবরস্থান রয়েছে সেই কবরস্তূপের উপরে সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ যদি কিছু হয় সেটা তিনি তৈরি করবেন। একটা তাজমহল হচ্ছে আসলে সেই কিন্তু স্মৃতিসৌধ। আ মজেলাম ইজ আ বিল্ডিং বিল্ড টু আ হাউস দ্য ডেড, একটা মজেলাম অর্থাৎ একটা বিল্ডিং বা একটা ঘর যেটা নির্মিত হয় একটা মৃতদেহের ওপরে তৈরি করা যে বাড়ি, সেটাকে বলা হয় মজেলাম। সেই গ্র্যান্ডফাদার দাদু বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, অর্থাৎ গল্প অনুযায়ী, পুরনো গল্পের বা পুরনো কথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, মানে শাহজাহান এতটাই কষ্ট পেয়েছিলেন তার মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার্ড দ্য কোর্ট, তিনি তার সভায় আদেশ করেছিলেন টু মোর্ন ফর 2 years, 2 বছরের জন্যে শোক পালন করতে তিনি আদেশ করেছিলেন। লেটার পরবর্তীতে শাহজাহান স্টার্টেড টু বিল্ড, শাহজাহান নির্মাণ করতে শুরু করেন দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌধ বা স্তম্ভ। বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে,
ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে বা স্ত্রীর যে মানে স্মৃতি উদ্দেশ্যে তৈরি করার কারণ কি, বা এই যে স্থাপত্যটা তিনি তৈরি করে গেছেন, এখনও আমরা কিন্তু সেই মমতাজ মহলের গল্প সম্পর্কে পড়ে চলেছি। অর্থাৎ সেই স্মৃতিটা যাতে অনেক দিন বেঁচে থাকতে পারে, তাদের যে ভালোবাসার গল্পটা সেটা যাতে অনেক দিন থেকে যেতে পারে, সেই স্মৃতিটাকে রাখার জন্য কিন্তু এত খরচ করে এই একটা ইমারত তৈরি করেছেন এবং এত সুন্দর একটা দর্শনীয় স্থান হিসেবে এটা দেখা যায় বা দেখা হয়। তারপর কি হয়েছে না, ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এটা 22 বছর সময় লেগেছিল এটা তৈরি করতে এবং 22,000 কর্মীরা মিলে এটাকে তৈরি করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। এই যে তাজমহল এটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল সাদা মার্বেল দিয়ে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে সাদা মার্বেলগুলি, এগুলি এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েট ইন 1666, অর্থাৎ 1666 খ্রিস্টাব্দে যখন শাহজাহান মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল। তার শরীরটাকেও, তার মৃতদেহকেও রাখা হয়েছিল মমতাজ মহলের একদম কবরের পাশে। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই যে সুন্দর ইমারত, এই যে সুন্দর সৌধ, মনুমেন্ট, অত্যন্ত সুন্দর, ম্যাগনিফিসেন্ট, এক্সট্রিমলি বিউটিফুল, এটার পরবর্তীতে নাম করা হয় তাজমহল হিসেবে। ইট ইজ নাও কনসিডার টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বলা হয় সপ্তম আশ্চর্য এর মধ্যে একটি, বা 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটি। গ্র্যান্ডফাদার পজ ফর আ মোমেন্ট। গ্র্যান্ডফাদার বা দাদু এক মুহূর্তের জন্য থামলেন। ওয়েল, যাই হোক, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। আমি আজকে কিন্তু অনেকটাই তোমাকে বলে ফেলেছি, অর্থাৎ এত সময় ধরে আমরা দাদুর গল্প শুনছিলাম। ওয়েল, যাই হোক বা ভালো, আচ্ছা, এরকম আমরা বলতে পারি যে আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। কোয়াইট আ লট মানে অনেকটাই আর কি, আজকে আমি তোমাকে বললাম। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটাই কি যথেষ্ট সাহায্য করবে? হেল্পফুল মানে সাহায্যকারী, এনাফ মানে যথেষ্ট। ও ইয়েস, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ। আমি এখন সহজেই একটা রচনা লিখতে পারি অন দ্য তাজমহল, তাজমহলের বিষয়ে। সেইড তরুণ হ্যাপিলি। তরুণ অত্যন্ত খুশি হয়ে বলল। এই অবধি আমরা গল্পটিকে পড়া শেষ করলাম। এর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো এবং অ্যাক্টিভিটিগুলো সলভ করা হবে। অবশ্যই সঙ্গে থেকো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়াশোনা করো।